আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি মহান রব্বুল আলমিনের দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান রব্বুল আলমিনের দয়ার মেহেরবানি আমরাও ভালো আছি। আসলে অনেক ভাইয়েরা প্রায় সময় বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কথা বলার জন্য অনুরোধ জানায়। এই অনুরোধগুলোর পরিপ্রেক্ষিতে আমি ধারাবাহিক প্রত্যেকটা রাত একটা না একটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হচ্ছি। আজকের বিষয়টা হলো, গত লাইভের মধ্যে আমি বলেছি তারাবির নামাজ সম্পর্কে। তো অনেক ভাইয়ের আমাকে অনুরোধ জানালো, হুজুর বিতির নামাজ সম্পর্কে বললে একটু ভালো হয়। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা যারা হানফি মাযহাবের অনুসারী, ইমাম আল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার মাযহাব হলো হানফি মাযহাব যাকে বলা হয়, আমরা যারা হানফি মাযহাবের অনুসারী, আমরা বিতরের নামাজ আদায় করি আমরা 3 রাকাত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তথা আমাদের আহনাফ যে কোরআন সুন্নাহ থেকে যে আমাদের মাসলা বের করে দিয়েছেন, আমরা বিতরের নামাজ পড়ি 3 রাকাত। অনেক ভাইয়েরা 1 রাকাত পড়ে, ওই বিষয়ে আমি কথা বলবো না। আমরা যে 3 রাকাত বিতরের নামাজ পড়ি, এই বিষয়টা এটা কি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিগত কোনো অভিমত? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন ব্যক্তিগত কোনো অভিমত উনি পেশ করেন নাই। উনি যা বলছেন কোরআন সুন্নাহ থেকে বলছেন। এবার আসুন, কথাটা লম্বা না করে আমি বুখারী শরীফ থেকে এটা এই মাসলাটা বুঝাবার চেষ্টা করব। গত বিতরের নামাজ তারাবির নামাজ সম্পর্কে বলতে গিয়েও আমি এই হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করেছিলাম। আজকে আনছি বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইল ফি রমাদান ওয়া গায়রিহি। অর্থাৎ ইমাম বুখারী বাব বানছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং অন্যান্য চাঁদে রাতের কিয়াম সম্পর্কে, রমজান এবং অন্যান্য আরো রমজান এবং বাকি 11 চাঁদে রাতের মধ্যে রাসূল পাক ইসলামের কিয়াম সম্পর্কে এই চ্যাপ্টার ইমাম বুখারী আনছেন। আমি সনদ পড়লে দেরি হয়ে যাবে, তারপরে বরকতান। ইমাম বুখারী বলেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিক আন সাঈদ ইবনে আবি সাঈদ আল-মাকবুরি আনা আবি সালমা ইবনে আব্দুর রহমান আন্না আখবারাহু আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আমি হাদিসের তরজমা করলাম না। হযরত সাইয়েদনা আবি সালমা ইবনে আব্দুর রহমান তিনি বলেন, উনি খবর দিয়েছেন যে আন্নাহু সালা আয়েশা, যে তিনি উম্মুল মুমিনিন আমি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চেয়েছেন কি বিষয়, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, যে আম্মি জান রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল। অপরাবাইতের মধ্যে আছে রমজান মাসে রাতের বেলায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল।
فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। উম্মুল মুমিনিন আম্মি জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস কিংবা অন্য মাসে, রমজান মাসের রাতে কিংবা অন্য মাসের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। দেখেন ভাইজান, প্রশ্নটা ছিল মা আমি জান রমজান মাসে রাতের বেলায় প্রিয় নবীর আমল কেমন ছিল, কিন্তু আম্মি জান কিন্তু উত্তর দিয়েছেন রমজান এবং গায়রে রমজান, অর্থাৎ রমজান ছাড়া আরো বাকি 11 চাঁদে রাতের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। এবার আম্মি জান কি বললেন শুনুন, ইউসাল্লি আরবাআন, প্রিয় নবী 4 রাকাত নামাজ এভাবে আদায় করতেন যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাওলিহিন্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ এত সুন্দরভাবে আদায় করতেন যে ওনার সৌন্দর্য এবং উনি যে দীর্ঘক্ষণ কিয়াম করতেন এ বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না কেমন সুন্দর আমার রাসূল এত সুন্দর নামাজ পড়াচ্ছেন, এত লম্বা কেরাত পড়েছেন, এটার সৌন্দর্য জিজ্ঞাসা করার মতো না। সুম্মা ইউসাল্লি আরবাআন, আমি জান এরপরে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 4 রাকাত নামাজ পড়েন। আন হুসনিহিন্না, কেমন সুন্দর নামাজ, ওয়া তাওলিহিন্না, ওই নামাজের কত লম্বা কেরাত পড়ছেন, কিয়াম করছেন, এ বিষয়ে প্রশ্ন করেন। মানে এটা প্রশ্নের বাইরে, এত সুন্দর নামাজ আদায় করেছেন, কেমন সুন্দর বর্ণনার বাইরে। দেখেন 4 রাকাত হয়ে গেল 8 রাকাত। এরপর বলছেন সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে উম্মুল মুমিনিন মায়েশা বলছেন এরপরে রাসূল ইসলাম 3 রাকাত নামাজ আদায় করেছেন, 3 রাকাত নামাজ আদায় করেছেন। قالت عائشة فقلت يا رسول الله, আমি মায়েশা সিদ্দিকা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম আতানামু ক্বাবলা আইয়ুতিরা, হে আল্লাহর রাসূল আপনি কি বিতির নামাজ আদায় করার আগে কি ঘুমিয়ে পড়েন? ফাকাল ইয়া আয়েশা, প্রিয় নবী বলেন হে আয়েশা, ইন্না আইনাইয়া তানামান, আমার কপালের 2 চক্ষু ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার কলব তো ঘুমায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রান্তি সাহেবেরা, এই হাদিসটা হলো বুখারী শরীফের, এটা এই হাদিসটা মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, সুনান তিরমিজি শরীফে আছে, নাসাই শরীফ, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আছে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজানের মধ্যে 11 রাকাতের চেয়ে যে বেশি পড়তেন না। আসলে এটা হলো 4 রাকাত, যেটা 8 রাকাত, এত সুন্দর নামাজ পড়েছেন, এটা হলো তাহাজ্জুদের নামাজ। আর এরপরে বলছেন ইউসাল্লি সালাসান, এরপরে রাসূল 3 রাকাত নামাজ পড়তেন। আসলে এই 3 রাকাতটা হলো বিতিরের নামাজ। তাহলে স্পষ্ট ধারণা পেয়ে গেলাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বিতিরের নামাজ পড়েছেন 3 রাকাত। আমাদের অনেক তথ্য আছে, আমি এবার আপনাদের সম্মুখে কয়েকটা দলাইল আপনাদেরকে আমি পেশ করব। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن البتيرة أن يصلي الرجل واحدا يوتر بها। প্রিয় নবীর প্রিয় সহচর হযরতে সাইয়েদনা
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রিয় নবী বতিরা থেকে নিষেধ করেছেন। প্রিয় নবী বতিরা মানে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেস কাটা অর্থাৎ এক রাকাত বিশিষ্ট নামাজ পড়া আমার রাসূল নিষেধ করেছেন। দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল বতিরা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেস কাটা অর্থাৎ এক রাকাত বিশিষ্ট নামাজ পড়া নিষেধ করেছেন। তো এটাকে উনি রাবায়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, আই ইউসাল্লিয়ার রাজুলু ওয়াহিদা ইউতিরু বিহা। বতিরা মানে হলো কোন একজন মানুষ এক রাকাত বিশিষ্ট বিতির পড়াকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল বিতরের নামাজ 3 রাকাত। প্রিয় নবী তো বতিরা মানে লেস কাটা বলতে এক রাকাত বিশিষ্ট নামাজ, এক রাকাত বিশিষ্ট বিতরের নামাজ পড়া প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটা আপনারা কোথায় পাবেন? এই হাদিসটা আহমদ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ সরাখসি, আমাদের হানফি মাযহাবের একটা বিখ্যাত কিতাব মাফসুদ লিসসরাখসির মধ্যে এই হাদিসখানা পাবেন। এখানে হাদিসের সনদ নিয়ে কিছু আলোচনা আছে। কেউ বলছেন যে এখানে ওসমান ইবনে মুহাম্মদ ইবনে রবিয়া, এই সনদের মধ্যে এই লোকটা, এই সনদের হাদিস বর্ণনার সনদের মধ্যে লোকটা আছে। আকিলি বলেন এই লোকটাকে হাদিসের মধ্যে সন্দেহ হয়, এবং ইবনু তুর্কমানি বলেন আকিলি সারা মুতাকাদ্দিমিন, আগের যুগের মুতাকাদ্দিমিন উলামাদের মধ্যে কেউ হযরত ওসমান ইবনে মুহাম্মদ ইবনে রবিয়ার উপর কোনো জরাকারা কথা করে নাই। ইনি দুর্বল, ইনি সন্দেহযুক্ত, এ ধরনের কোনো মন্তব্য করে নাই। আর করবেনও কিভাবে? হযরত ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিমের মধ্যে ওনার অনেক রিওয়ায়াত জমা করেছেন। পাশাপাশি আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে বাকি রাবি যতগুলো হাদিস রাবি আছে বর্ণনা করে সবাই কিন্তু সেটা রাবি। এই হাদিসটা আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তার কিতাব লিসানুল মিজানের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আমি সনদের মধ্যে কিছু দুর্বলতা কিছু কারো থাকলে এটা পর্যন্ত আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি, এবং পাশাপাশি এটার জবাবে আমি বিভিন্ন কিতাব থেকে দিয়ে দিচ্ছি। এবার আসুন, তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত বিশিষ্ট বিতরের নামাজ পড়াকে আমার রাসূল নিষেধ করে দিয়েছেন। এবার আসুন, আন মুহাম্মদ ইবনে কাবিল কারজি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল বতিরা। দেখেন প্রান্তিক ভাইরা, এই রিওয়ায়াতটা কিন্তু আপনারা যারা আহলে হাদিস, যারা মাযহাব আহলে জাওয়াহির, যারা মাযহাবের অনুসারী না, ওই তন্মধ্যে একজন ব্যক্তির নাম আপনাদের এই তো শেখ, এটা শেখ মোহাম্মদ ইবনে আলী শৌকানি, আল্লামা শৌকানি, ওনার কিতাব নাইলুল আওতারের মধ্যে দেখুন, এটা তো আপনারা যারা এক রাকাত বিতির নামাজের পক্ষে কথা বলেন, এটা আপনাদের হুজুর আল্লামা শৌকানি নাইলুল আওতারের মধ্যে হাদিসটা নকল করেছেন যে মুহাম্মদ ইবনে কাব কারজি থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল বতিরা, এক রাকাত বিশিষ্ট, অর্থাৎ লেস কাটা বলতে এখানে এক রাকাত বিশিষ্ট বিতরের নামাজ পড়াকে আমার রাসূল নিষেধ করেছেন। এরপরও বলছি, এখানেও কেউ কেউ হাদিসের সনদের মধ্যে দুর্বলতা নিয়ে কথা বলছেন, কিন্তু একটা সনদের মধ্যে দুর্বলতা থাকলেও, জয়ীফ থাকলেও, যারা উসুল হাদিস বুঝে এটা অন্যান্য সনদের
সহি সনদের মাধ্যমে যদি এই হাদিসটার বর্ণিত হয়, তাহলে একটা সনদ দ্বারা যদি দুর্বল হয়, এই দুর্বলতা কেটে যায়। এটা তো উসুল হাদিস যারা জানে এরা তো স্পষ্ট কথাগুলি বুঝে। এই জন্যে আমি সহি রিবায়াত আরো রিবায়াত নিয়ে আসতেছি। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজজাতু রাকাতাম ওয়াহিদা কাত্তুন। দেখেন, প্রিয় নবীর প্রিয় সহচর হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক রাকাত বিতির পড়া আমি যথেষ্ট মনে করি না। আমি বিতির নামাজ, এক রাকাত বিতির নামাজ পড়াতে আমি কখনো যথেষ্ট মনে করি না। এরপরও অনেকে বলবেন, হুজুর এটা তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উক্তি। বেজান, প্রিয় নবীর সাহাবা ইকরামরা নিজের মন গড়া কোনো কথা বলে না, নিজের পক্ষ থেকে কথা বলে না। এটা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের কওল, এটা হাদিসে মরফুর হুকুমে চলে গেছে। কারণ সাহাবা ইকরামরা মন গড়া কোনো কথা বলে না, নিশ্চয়ই উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছেন। এটা হুকমান মরফু। এবার আসুন, আন ইব্রাহিম ক্বালা বালাগা ইবনু মাসউদিন, হযরতে ইব্রাহিম বর্ণনা করছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এই খবর পৌঁছেছে। ইব্রাহিম বর্ণনা করছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এই সংবাদ পৌঁছেছেন যে আন্না সাদান ইউতিরু বিরাকাতিন, যে হযরতে সাদ এক রাকাত বিতির নামাজ পড়তেন। দেখেন, হযরতে ইব্রাহিম থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এই সংবাদ পৌঁছেছেন যে হযরতে সাদ নাকি এক রাকাত বিতির পড়তেন। ফাকালা মা জাযাতু রাকাতান কাত্তুন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মানে আমি এক রাকাত বিতরের নামাজ এক রাকাত পড়াকে আমি যথেষ্ট মনে করি না, কখনো আমি এটাকে যথেষ্ট মনে করি না। এটা কাফি নয়, এটা হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আমি কখনো এক রাকাত বিশিষ্ট নামাজ পড়াকে আমি কাফি বলে, যথেষ্ট বলে আমি সমর্থন করি না, বলি না। আল্লামা হাইসামি এই হাদিসের সনদকে হাসান বলে উল্লেখ করেছেন, যে হাদিসের সনদটা একেবারে হাসান। এই হাদিসটা কোথায়? এটা হচ্ছে আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসকে নকল করেছেন, এবং আল্লামা হাইসামি বলেন এই হাদিসের সনদ হাসান। অতএব উল্লেখিত আহাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে এক রাকাত বিতির নামাজ পড়া এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। তাহলে 3 রাকাত বিতিরের উপর 3 রাকাত বিতিরের নামাজ পড়া এটাই শরীয়তের বিধান, এটাই ইসলামের বিধান। 3 রাকাত বিতিরের নামাজ পড়া। পাশাপাশি এই বাবের মধ্যে আমি আগে যে হাদিসটা বলছিলাম উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা বলছিলাম, এখানেও হাদিসটা নিয়ে আসছেন যে উম্মুল মুমিনিন বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজানের মধ্যে 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। 4 রাকাত এমন ভাবে নামাজ পড়তেন, তার কেমন সুন্দর, কেমন দীর্ঘক্ষণ কেরাত পড়তেন, এগুলো এর সৌন্দর্য বর্ণনা করা যায় না। এরপর আবার বলছেন যে প্রিয় নবী আরো 4 রাকাত পড়তেন। এরপরে উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বলছেন যে প্রিয় রাসূল ইসলাম এরপরে 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতেন। আমি নবীর কাছে জানতে চেয়েছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিতিরের নামাজ রাখি ঘুমাই যান?
রাসূল পাক ইসলাম কত সুন্দর উত্তর দিয়েছেন, ইয়া আয়েশা ইন্না আইনি তানামান, আমার কপালের দু চোখ ঘুমায় কিন্তু আমার কলবের চোখ ঘুমায় না। তাহলে এই হাদিসটাতে বিতির নামাজের 3 রাকাত, এটা তো একেবারে সুস্পষ্ট। এই হাদিসটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান থেকে এই হাদিস নকল করেছেন। এই হাদিসটাকে ইমাম নাসাই নকল করেছেন। ইমাম নাসাই হাদিসটা নাসাই শরীফের মধ্যে নকল করেছেন। এবার আসুন, আন আব্দুল আজিজ ইবনে জুরাইস قال سألت عائشة بأي شيء كان يوتر رسول الله صلى الله عليه وسلم। সুবহানাল্লাহ। হযরত আব্দুল আজিজ ইবনে জুরাইস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চেয়েছিলাম, বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের মধ্যে কোন কোন কিরাত পড়তেন, কি কি কিরাত পড়তেন, কি পড়তেন। অর্থাৎ বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কিরাত কোন সূরার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ আদায় করতেন। قالت উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা সিদ্দিকা উত্তর দিয়েছেন, কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা। দেখেন পিছনে ভাইরা, উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাকাত বিতির পড়তেন, এই 3 রাকাতগুলো রাকাতের মধ্যে কোন কোন কিরাত পড়তেন বলেন। প্রথম রাকাতের মধ্যে উনি সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা এই সূরাটি আমার নবী তেলাওয়াত করতেন। ওয়াফি সানিয়াতে দ্বিতীয় রাকাতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দেখেন দ্বিতীয় রাকাতের মধ্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা তেলাওয়াত করতেন। ওয়াফি সালিসাতে কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মাউযাতাইন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আর আরেকটা হলো মাউযাতাইন, এই সূরাগুলো তৃতীয় নম্বর রাকাতের মধ্যে আদায় করতেন। দেখেন বিতির নামাজ 3 রাকাত, কোন রাকাতে কোন সূরা পড়তেন এটাও এখানে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটা আপনারা কোথায় পাবেন? এই হাদিসটা আপনারা সিহাসিত্তার মধ্যে আরেকটা কিতাব জামে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা আপনি পেয়ে যাবেন। এবং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু দাউদ শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। এবং বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদের এই সমস্ত রওয়ায়াতের দ্বারা একেবারে সুস্পষ্ট হয়ে গেল যে বিতির নামাজ হলো 3 রাকাত। আলহামদুলিল্লাহ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মন গড়া কোনো মতবাদ আপন অনুসারীদেরকে দেয় নাই। এটা একবার সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ ভিত্তিক এই মাসলাগুলো দিয়েছেন যে বিতির নামাজ 3 রাকাত। এবার আসুন, হযরতে আন উবাই ইবনে কাব قال كان رسول الله صلى الله عليه وسلم, দেখেন হযরতে উবাই ইবনে কাব থেকে এই হাদিস বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الوتر। হযরতে উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের মধ্যে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, ওই আগের রাওয়ায়াতের মতো। ওয়াফির রাকাতি সানিয়া, এবং দ্বিতীয় রাকাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই একই রাওয়ায়াত, একই কথা। ওয়াফির সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ, এবং তৃতীয় রাকাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এবং লাস্ট বলছেন ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পরে সালাম ফিরাতেন না, 3 রাকাত শেষ করে একেবারে শেষ রাকাতের মধ্যে তিনি সালাম ফিরাতেন।
একেবারে স্পষ্ট হয়ে গেল বিতরের নামাজ 3 রাকাত, এবং 3 রাকাতের মধ্যে কোন রাকাতের মধ্যে কোন সূরা পড়তেন একেবারে সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? নাসাই শরীফের মধ্যে পাবেন। সিহাসিত্তার মধ্যে আরেকটা কিতাব নাসাই শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। এবং 2 রাকাতের মধ্যে সালাম ফিরান না। 2 রাকাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরান না, এমন রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত। আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলোকে একেবারে সহিহ বলে আখ্যায়িত করেছেন। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকাতাল বিতরি রাওয়াহু আন-নাসাই বিইসনাদিন হাসানিন ওয়া রাওয়াহুল বাইহাকি ফি সুনানিল কাবীরা বিইসনাদিন সাহিহিন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকাতাইল বিতর, বিতরের নামাজ পড়ার সময় 2 রাকাত পরে আমার নবী সালাম ফিরাতেন না। দেখেন উম্মুল মুমিনিন হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত বিতর নামাজ পড়তে গিয়ে 2 রাকাতের মধ্যে সালাম ফিরাতেন না। রাহুন নাসাই বিইসনাদিন হাসানিন, এই হাদিসটাকে ইমাম নাসাই হাসান সনদের দ্বারা রিওয়ায়াত করেছেন। উনি বলছেন যে হাদিসটা একেবারে সনদের হাসান। ওয়া রাওয়াহুল বাইহাকি ফি সুনানিল কাবীরা, ফি সুনানিল কবীর, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কবীরের মধ্যেও এই হাদিস নকল করেছেন বিইসনাদিন সাহিহিন, সহিহ সনদের মাধ্যমে। কোন মুহাদ্দিস এই হাদিসের সনদের মধ্যে কোন কিলকাল করতে পারে নাই। এই হাদিসটা আপনারা পাবেন ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো শাফি মাযহাবিয়া হলেও উনি ওনার আল্লামা ইয়াহইয়া ইবনে শরফ নবী শারহুল মুহাজ্জব 4th খণ্ডের মধ্যে এই হাদিসকে নকল করেছেন। বলছেন যে এই হাদিসের হাসান সহিহ, এবং বলছেন যে ইমাম বাইহাকি এই হাদিসটা সহিহ সনদের মাধ্যমে নকল করেছেন। আলহামদুলিল্লাহ। আনিল হাসান قال اجمع المسلمون على ان الفطر ثلاث لا يسلم الا في اخرهن। হযরত হাসান বর্ণনা দিচ্ছেন যে আজমাআল মুসলিমুন আলা আন্নাল ফিতরা সালাসুন, সারা পৃথিবীর উলামা মুহাক্কিক মুদাক্কিক সমস্ত মুসলমান এই কথার মধ্যে একমত যে বিতরের নামাজ 3 রাকাত। লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, অর্থাৎ 2 রাকাতের মধ্যে সালাম ফিরানো যাবে না, সালাম ফিরানো হবে 3 রাকাত শেষ করার পরে সালাম ফিরানো হবে। এই হাদিসটা ইমাম আবি শাইবা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে নকল করেছেন। এবার আসুন আজকের বক্তব্যটা লম্বা করব না। আন সাবিত আন আনাসিন আন্নাহু, হযরত সাবিত থেকে সাবিত বর্ণনা করছেন যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাকাত নামাজ আদায় করতেন। হযরত সাবিত বর্ণনা করেন যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাকাত আন আনাস আন্নাহু আওতারা বিসালাসিন লাম ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। সাবিত বর্ণনা দিচ্ছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ পড়তেন যে 3 রাকাত, শেষ রাকাতের মধ্যে সালাম ফিরাতেন, 2 রাকাতের মধ্যে কখনো উনি সালাম ফিরাতেন না। এই হাদিসটা এটাও আপনি মুসনাদ আবি শাইবার মধ্যে পেয়ে যাবেন। আন আবি ইসহাক قال كان اصحاب علي واصحاب عبد الله لا يسلمون في ركعتي الوتر। হযরতে আবি ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা অনুসারী, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা অনুসারী, ওরা বিতরের নামাজে
2 রাকাতের মধ্যে কখনো সালাম ফিরাতেন না, বরং 3 রাকাত শেষ করে ওরা সালাম ফিরাতেন, যেটা আমাদের আমল। এই হাদিসটাও মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছেন। عن عائشة رضي الله قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يسلم في ركعة الفطر। উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের 2 রাকাতের মধ্যে কখনো সালাম ফিরাতেন না, অর্থাৎ 3 রাকাত শেষ করে সালাম ফিরাতেন। এটা আপনি মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে পেয়ে যাবেন। আনিল হাসান قال كان ابي بن كعب يوتر بثلاث। দেখেন হযরতে হাসান বর্ণনা দিচ্ছেন যে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভিতরে নামাজ পড়তেন 3 রাকাত। লা ইউসাল্লিমু ইল্লা ফি সালিসা, উনি 2 রাকাতের মধ্যে কখনো সালাম ফিরাতেন না, তৃতীয় রাকাত শেষ করে উনি সালাম ফিরাতেন মিসলুল মাগরিব, যেভাবে আমরা মাগরিবের নামাজ আদায় করি। এই হাদিসটা আপনি পাবেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটা নকল করা হয়েছে। প্রান্তিসেরা এভাবে হাদিস বর্ণনা করতে গেলে আমার সামনে অসংখ্য দালাইল মজুদ আছে, যারা আমল করে এদের জন্য এতগুলো দলিলের প্রয়োজন হয় না। আমরা প্রান্তিসেরা এই পর্যন্ত যতগুলো হাদিস আমি একেবারে নোট সহ আপনাদেরকে সামনে বর্ণনা করেছি, যে বিতরের নামাজ 3 রাকাত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিশিষ্ট বিতরের নামাজ পড়াকে আল্লাহর প্রিয় রাসূল সম্পূর্ণ নিষেধ করেছেন। অতএব বিতরের নামাজ 3 রাকাত, এটার উপর আমাদের আহনাফ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ যুগ যুগ ধরে হানাফি মাযহাবের যারা আমরা অনুসারী, আমরা 3 রাকাত বিতরের নামাজ পড়ে আসছি। প্রান্তিক ভাইরা, আপনারা যারা হারাম শরীফ বা বিভিন্ন জায়গায় আছেন যেখানে ওরা 1 রাকাত বিতির পড়ে, আপনি এটাকে অনুসরণ না করে আপনারা নিজেরাই 3 রাকাত বিতির নামাজ আদায় করে দিবেন। ওদের সাথে কথা বলার কোনো দরকার নাই। তার পাশাপাশি আমি আরেকটা কথা বলছি, বড় দুঃখনীয় বিষয়, এতগুলো দালাইল থাকার পরেও হারাম শরীফের মধ্যে, যে হারামের মধ্যে যুগ যুগ ধরে 20 রাকাত তারাবির নামাজ হতো, এবছর দুঃখনীয় বিষয় হলো সত্য, এই বছর বিতির নামাজ তারাবির নামাজ হচ্ছে 10 রাকাত। ওরা 10 রাকাত কোত্থেকে বলছেন, ওরাই বেহতর জানেন। আমার বাংলাদেশি ভাইরা যেখানে আছেন, ওদের সাথে এসব বিষয়ে কোনো কথা বলা কোনো দরকার নেই। ওই 10 রাকাত যদি ওনারা পড়ে, ওনাদের পিছনে 10 রাকাত তারাবির নামাজ পড়বেন, বাকি 10 রাকাত নিজে নিজে ঘরে এসে কিংবা হারাম শরীফে নিজে নিজে আপনি আদায় করে দেবেন এবং বিতির নামাজ 3 রাকাত আদায় করবেন। আল্লাহ সবাইকে এই কোরআন সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদেরকে আজকে খুব বিনয়ের সাথে বলবো, আজকে আমরা তো আপনাদেরকে নিয়ে একটি মুখতসর দোয়া করব। আপনারা জানেন আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রবীণ আলেমে দ্বীন রাঙ্গুনিয়া ওনার বাড়ি। আমি গতকালকে দেখতে গিয়েছি জুবাইর হুজুর সঙ্গ সভা, আপনারা নিজেরাই দেখছেন। আল্লামা মুজাহিদি মিল্লাত আল্লামা মাওলানা সৈয়দ হাফেজ মোহাম্মদ রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমি গতকালকে দেখে আসলাম। আজকে 8টা কত মিনিটে উনি ইন্তেকাল করছেন। 5টার দিকে ওনার জানাজা হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে এভাবে উনি সহ আরেকজন আমাদের ফয়জুল বাড়ি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা আবুল হাসিম শাহ মদ্দাজিল রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল করেছেন। এবং পাশাপাশি আরেকজন আমাদের বুদ্ধুরা চট্টগ্রামের আরেকজন ভাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত উদীয়মান একজন বক্তা আলহাজ মাওলানা নুরুল ইসলাম জেহাদি, উনি হঠাৎ ইন্তেকাল করেছেন। বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মতিন সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল করছেন। আমি আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে একবার সূরা ফাতিহা শরীফ, 3বার সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে একটু দোয়ার ব্যবস্থা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر لا اله الا الله والله اكبر ولله الحمد اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم والسلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكمة والسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولا পবিত্র মাহে রমজান মুবারক আমি গুনাহগার এতক্ষণ পর্যন্ত এই আল্লাহ সেহাসিদ্ধা থেকে এমনকি হাদিসের অসংখ্য কিতাব থেকে সেই হাদিস দিয়ে মাসলা বর্ণনা করা হয়েছে যে বিতরি নামাজ 3 রাকাত বিতরে মাসালার উপর অনেক আলোচনা হয়েছে এবং পাশাপাশি সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ যা কিছু তেলাওয়াত করলাম আল্লাহ এগুলোর সওয়াব তুমি দয়া করে প্রিয় রাসূল ইসলামের রওজা মুবারক আল্লাহ তুমি পৌঁছে দাও আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র ওলি کرامদের দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ বিশেষ করে আমার ভাই মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা হাফেজ সৈয়দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রূহের মধ্যে পৌঁছে দাও মুজাহিদ মিল্লাত আমার মুরব্বি মুজাহিদ আলহাজ মাওলানা আবুল হাসেম অধ্যক্ষ আবুল হাসেম রহমতুল্লাহ আলাইহির রূহের মধ্যে পৌঁছে দাও ছোট ভাই আজিগার আহমেদ জানাব নূর ইসলাম জাহাদির রূহের মধ্যে পৌঁছে দাও আমাদের আহলে সুন্নাত জামাতের প্রেসিডিয়াম আল্লামা মতিন কুমিল্লা আলী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মতিন সাহেবের রূহের মধ্যে পৌঁছে দাও আল্লাহ পাশাপাশি যত বিশ্বের মধ্যে মুসলিম ভাই বোন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান জালেমরা অঙ্গীকার ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে আবার যেভাবে ফিলিস্তিনের উপর নির্যাতন শুরু করছে আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের রূহের মধ্যে পৌঁছে দাও আয় আল্লাহ জালেমদেরকে আল্লাহ তুমি নিস্তানাবুদ করে দাও আল্লাহ তুমি ফিলিস্তিনকে তুমি আজাদ করে দাও আর সারা বিশ্বের মুসলমানের জানমাল আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদ সহ আমাদের আঞ্জুমান রাসবিয়া নুরিয়া তার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আল্লাহ সারা বিশ্বে যেখানে আছে প্রত্যেকের জানমান ইজ্জত আবরুকে হেফাজত করো আল্লাহ সমস্ত মুসলিম ভাই বোন যারা না বুঝে ভিন্ন দলে যাচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো প্রত্যেকের জানমান ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করো আমার কাছে অনেক দোয়া আমাদের রোজাগুলো কবুল করে অনেক ভাইয়ের হাতে তোফা আনতেছেন আল্লাহ কেউ সেহরির ব্যবস্থা করতেছেন কেউ ইফতারের ব্যবস্থা করতেছেন গভীর রাত পর্যন্ত আল্লাহ আমি তাদের বিনিময় দেওয়ার কিছু না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি তাদের এই আল্লাহ তাদের এই কর্মের বিনিময় গুলো দুনিয়া আখিরাতে আল্লাহ দান করো জীবনে বারবার সোনার মদিনায় মুসাফির করো بحق الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله بحق لا إله إلا الله محمد رسول الله